সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার নিজের জেলা যেহেতু সিলেট, বিগত বাজেট উপস্থাপনের দিন উনি ঢাকা সিলেট হাইওয়ের কথা বলেছিলেন এবং সেই সাথে তখন স্পিকার সাহেব সেদিন উপস্থিত ছিলেন, সেই সাথে আমাকেও একটু সংযুক্ত করেছেন সিলেটের সাথে, স্পিকার সাহেবকেও সংযুক্ত করেছিলেন আত্মীয়তার সূত্রে সিলেটের সাথে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সকল কাজগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা জনগণকে এর সুফল পৌঁছে দিতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটি খাতের কথা উল্লেখ না করলেই নয়। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি অনেকগুলো খাতের মধ্যে একটি খাতকে স্বৈরাচার এবং তার আশেপাশের ক্লোজ যারা লোকজন ছিল তারা বেছে নিয়েছিল নিজেদের পকেট ভারী করার জন্য। মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টাল গুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টাল গুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। মাননীয় স্পিকার, জ্বালানি খাত ফ্যাসিবাদের শাসন আমলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে, এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে আমাদের কোনো তেলের খনি নেই, ডিজেল বলেন পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার যেই মজুদটি রাখা উচিত আপৎকালীন সময়ের জন্য, সেই মজুদের উপরে কোনো রকমই নজর দেওয়া হয়নি, ফলে আগে মাত্র 30 দিনেরও কম মজুদ আমার হাতে থাক। বিগত 3 মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন 45 দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা 90 দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় 17 বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া ছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে, তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে। মাননীয় স্পিকার, তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে অভিজ্ঞতা এবং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, এবারও রাষ্ট্র পরিচালনায় আমাদের সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনা রয়েছে, যা সংক্ষেপে আপনার সামনে আমি তুলে ধরেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব, কারণ মাননীয় স্পিকার বাংলাদেশের জনগণ পরিশ্রমী, আমাদের তরুণরা উদ্যমী, আমাদের কৃষকরা পরিশ্রমী এবং উৎপাদনশীল। মাননীয় স্পিকার, এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি সরকার যদি
ব্যবসা বাণিজ্যের সামনে সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি মাননীয় স্পিকার, এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনতে পারি মাননীয় স্পিকার, তাহলেই আমরা শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একটু আগেই বলছি, সারা দেশ ঘুরে আমি মানুষের সাথে কথা বলেছি, দেশ ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ঘুরে আসার পরে মাননীয় স্পিকার, মানুষের মধ্যে আমি যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগুন দেখেছি, যে উদ্যম দেখেছি মাননীয় স্পিকার, একজন নাগরিক হিসেবে মাননীয় স্পিকার আমি কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্ট বলেই আজকে আমার সেই বিষয়টি আমি এই সংসদের সাথে শেয়ার করলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদের সকল সদস্যদের মাধ্যমে, কারণ আমরা সকলে জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি, আমি কয়েকটি বিষয়, হয়তোবা এটি ঠিক সংসদীয় বিষয় না, তারপরেও কিন্তু আমি মনে করি রাজনীতির বিষয় না, কিন্তু আমি মনে করি বিষয়গুলি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে জড়িত, এবং সে কারণে মাননীয় স্পিকার বিষয়গুলি আমি এই মহান সংসদের সামনে, এই 350 জনপ্রতিনিধির সামনে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিবাদের কবলে পড়ে শুধু রাজনীতি, অর্থনীতি নয়, বরং আমাদের ধর্মীয়, খুব সম্ভবত মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বিষয়টি উপস্থাপন করেছেন, ওনার সাথে একসাথে আমিও উপস্থাপন করতে চাই। আমাদের ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের মনে হয় অবক্ষয় ঘটেছে কিছু মাননীয় স্পিকার। আমাদের এই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। পারিবারিক যে মূল্যবোধ, সেটিকেও আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি ছোট্ট ছড়া আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, আমার বিশ্বাস অধিকাংশ বিরোধী দলীয় নেতাও পড়েছেন, আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক সংসদ সদস্যই পড়েছেন। সেটি কি, সেটি ছড়াটি? সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে, এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে মাননীয় স্পিকার। যদি আমরা এই দেশকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই সকল মূল্যবোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আমি প্রতিটি পরিবার যার যার দায়িত্ব পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই দায়িত্বটা যাতে প্রত্যেকটি পরিবার পালন করতে পারে, যাতে করে, মাননীয় আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি আপনারা যার যার এলাকায় মানবিক দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবো।